আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। আজকে আলোচনা করব যে অলরেডি আমাদের 5টা পরীক্ষা শেষ হয়ে গেছে, ঠিক আছে। ইতিমধ্যে তোমাদের এসএসসি 25দের 5টা পরীক্ষা শেষ হয়ে গেছে। এখনও কি এ প্লাস পাওয়া সম্ভব কিনা, মানে কোনো সুযোগ আছে কিনা যে এখনও ভাইয়া এ প্লাস পাওয়া যাবে কিনা, বা কীভাবে পড়লে এ প্লাস পাওয়া যাবে, ঠিক আছে। একেবারে এ টু জেড এই ভিডিওতে বুঝাই দিব। এখানে কোনো ফেক কিছু আমি বুঝাচ্ছি না বা ফেক কিছু না, সুতরাং ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা, উপকার তোমাদেরই হবে, ঠিক আছে। ওকে, চলো ভিডিওটা শুরু করি। তোমাদের প্রথমে একটা জিনিস দেখতে হবে যে তোমার পরীক্ষা শেষ বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি এবং ধর্ম। তোমাদের এই টোটাল 5টা পরীক্ষা শেষ। তোমাদের সাবজেক্ট হচ্ছে মোট হচ্ছে 10টা, ঠিক আছে। অলরেডি তোমার হচ্ছে 5টা শেষ হয়ে গেছে। 5টা যদি শেষ হয়ে যায় তাহলে আর তোমার বাকি হচ্ছে আর 5টা, ঠিক আছে। সুতরাং বাকি এই 5টা পরীক্ষায় কীভাবে কী করলে তোমার হচ্ছে মোট জিপিএ 5.00 আসতে পারে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাকে এখানে ফোর্থ সাবজেক্টই তোমাকে একমাত্র সাহায্য করতে পারে এই লাস্টের দিকে, ঠিক আছে। এখন ফোর্থ সাবজেক্টের গ্রেডিং সিস্টেমটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। দেখো যে তুমি যদি হচ্ছে 5.00 পাও, 5.00 পাও জিপিএ ফোর্থ সাবজেক্টের গ্রেডিং সিস্টেমে কিন্তু -2 করে নেওয়া হয়। মানে তুমি যা পাবা, ধরো তোমার ফোর্থ সাবজেক্টে তুমি যা পাবা না কেন তার থেকে 2 বিয়োগ করে নেওয়া হবে, ঠিক আছে। এই দেখো, তুমি যদি 5.00 পাও, বা তুমি 4.00 বা 3.50 বা 3.00 বা 2.0 বা 1.00 যাই পাও না কেন তার থেকে এই দেখো 2 করে বাদ করে দেওয়া হবে, ঠিক আছে। 2 করে বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যার এটা ফোর্থ সাবজেক্ট, এই জন্য শুধুমাত্র এইটার ক্ষেত্রেই 2 করে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে তুমি যদি 5.00 পাও তাহলে তোমার জিপি আসবে হচ্ছে 3, মানে 3 হচ্ছে মোট জিপিএর সাথে যোগ হবে। কীভাবে যোগ হবে সেটাও দেখাবো, ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো। তারপরে হচ্ছে তুমি যদি 4 পয়েন্ট পাও তাহলে এখান থেকে 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে 2 থাকে 3.50, মানে হচ্ছে তোমার 3.50 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে থাকে 1.50, ঠিক আছে। তারপরে যদি 3 থেকে 2 বাদ দাও তাহলে হচ্ছে 2, এবার 2 থেকে 2 বাদ দিলে তো 0। আর এই যে 2 এর কম যখন হবে, ঠিক আছে, 2 এর কম হবে তখন সেটাকে আমরা 0 ধরবো, ঠিক আছে। এখানে -1 দিয়ে ফেলেছি কিন্তু ভুল হবে, এখানে 0 হবে, কারণ এটা জিপিএর হিসাব করতেছি আমি নর্মাল হিসাব করতেছি না, ওকে। এখানে 0 হবে, কারণ তুমি বলবা ভাইয়া 1 থেকে -2 করলে তো -1 হয়, কিন্তু -1 তো তোমার জিপিএ ওইভাবে কাউন্ট করা যাবে না। তুমি একটা কথা মাথায় রাখবা যে 2 এর কম তোমার মূল জিপিএ, এই যে এই পাশে এই যে মূল জিপিএ তোমার ফোর্থ সাবজেক্টে 2 এর কম যেই হবে, 2 এর কম সেই তোমার কাউন্ট হবে যে 0, ওকে, 0 কাউন্ট হবে। আর এ প্লাস পাওয়ার শর্ত হচ্ছে তোমাকে বাংলা তোমার হচ্ছে মোট 7টা সাবজেক্টে এ প্লাস পাইতে হবে, আর যে কোনো যে 3টা সাবজেক্ট আছে এই 3টা সাবজেক্টে তোমার এ গ্রেড রাখতে হবে। এখন এই যে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টের মধ্যে কিন্তু ফোর্থ সাবজেক্টটাও আছে। এই ফোর্থ সাবজেক্টেও কিন্তু ফোর্থ সাবজেক্ট সহ মোট 7টা সাবজেক্টে এ প্লাস, আর 3টা সাবজেক্টে যদি তোমার এ থাকে তাহলে তোমার সর্বনিম্ন তুমি এ প্লাস পেয়ে যাবা, সর্বনিম্ন এটা, ওকে। তাহলে এবার চলো নেক্সট স্লাইডে চলে আসি। এখানে তোমার হচ্ছে আমি পুরো ফোর্থ সাবজেক্টের জিপিএ কীভাবে যোগ করা হয় সেটা আমি দেখাই দিব একটা ভিডিওতেই। দেখো, সাপোজ তোমাদের বাংলা পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন তোমরা একটা বিষয় জানো না যে বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় মোট হিসাব করা হয়, কিন্তু মোট জিপিএ হিসাব করা হয়, ঠিক আছে। মানে মোট তোমার যদি 160 আসে, এই দুইটা যদি যোগ করে, ঠিক আছে, এই দুইটা যোগ করে যদি তোমার 160 হয় তাহলে কিন্তু তোমাকে এ প্লাস দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। বুঝতে পারছো? আমি গত ভিডিওতে কিন্তু এটা আলোচনা করছিলাম এই বিষয়ে, ওকে। আর ইংরেজির ক্ষেত্রেও সেম, যদি মোট মানে তুমি একটাই সাপোজ 60 পাইলে আর একটা 100 পাইলা, কোনো সমস্যা নেই। তাহলে ইংরেজি প্রথম পত্র সাপোজ 60 পাইছো আর ইংরেজি দ্বিতীয় পত্র সাপোজ হচ্ছে 100 পাইছো, সাপোজ আমি বললাম, তাহলে মোট হচ্ছে 160, ওকে, 160, তাহলে তোমাকে এ প্লাস দিয়ে দেওয়া হবে 80 160, বুঝতে পারছো? এরকম আর কি। আর যখনই তুমি এ প্লাস দেওয়া হচ্ছে তাহলে কত পয়েন্ট বলো তো, 5.00, এইভাবে হিসাব করা হয়। এখন আমি টোটাল একটা হচ্ছে হিসাবের মধ্যে আসি যাতে তোমাদের একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয় যে ভাই ফোর্থ সাবজেক্ট কীভাবে আমাকে জিপিএ 5 পাইতে এখন সাহায্য করবে, ওকে। চলো, সাপোজ তুমি হচ্ছে বাংলা প্রথম আর দ্বিতীয় মিলায়ে আশা করা যায় যে তোমার এখানে হয়ে যাবে, এখানে 5.00 হয়ে যাবে, ঠিক আছে, 5.00 হবে। তারপরে তুমি হচ্ছে ইংরেজি পরীক্ষাটা আর গণিত পরীক্ষাটা এইটা সব থেকে বেশি খারাপ হয়েছে, ঠিক আছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে কার সব থেকে বেশি পরীক্ষা খারাপ হয়েছে আর কোনটা এই 5টা যে পরীক্ষা দিয়েছো কোনটা সব থেকে ভালো হয়েছে, ওকে। দেখো যে ইংরেজি প্রথম পরীক্ষা আর দ্বিতীয় পরীক্ষা এই দুইটা তোমার মিলেই হচ্ছে আসবে। এখন ম্যাক্সিমাম পোলাপান এখানে দেখবা যে 90% পোলাপান এখানে 4.00 পাবে, 4.00 দিলাম। এবার গণিতে তোমাদের একটু বেশি সমস্যা হয়ে গেছে যে ভাই গণিতে একটু মানে সমস্যা, তো তুমি গণিতেও ধরো তুমি হচ্ছে 4 পয়েন্ট
পয়েন্ট। তারপরে ধর্ম তো তুমি হচ্ছে 5 পয়েন্ট। তারপরে আইসিটি তো একেবারে সহজ হয়েছে প্রশ্ন, এখানে হচ্ছে 5 পয়েন্ট। তারপরে পদার্থবিজ্ঞান, এই যে পদার্থবিজ্ঞান, রসায়ন, বায়োলজি, সমাজ, এইগুলো না দেখবা যে 5 পয়েন্ট হয়ে যাবে, কারণ কি এখানে প্র্যাকটিক্যাল আছে না, প্র্যাকটিক্যালের মার্ক তো 25, ওই 25-এর কারণে এক্সট্রাভাবে মার্ক যোগ হয়, যার কারণে একটু ভালো করে পড়লেই হয়ে যায়। তাহলে এখানেও তুমি হচ্ছে 5 ধরো, এখানেও তুমি 5 পাইছো, এখানেও ধরো তুমি 5 পাইছো, এখানে সমাজ তুমি ধরো এখানেও 5 পাইছো, ঠিক আছে। এইবার একটা বিষয়, সাপোজ তুমি ধরো যে সমাজে তোমার 5 হয়নি, ধরো সমাজে তোমার 5 হয়নি, সমাজে তুমি পাইছো 4, ঠিক আছে, সমাজে তুমি 5 পাওনি, সমাজে পাইছো 4। এইবার উচ্চতার গণিত, এইটা সাপোজ আমি তোমাকে ধরেছি হচ্ছে 4 সাবজেক্ট হিসেবে। এখন তোমার যদি কৃষি শিক্ষা থাকে, কৃষি শিক্ষা তো আজই পরীক্ষা হয়ে গেল। এখন তোমার হচ্ছে কৃষি শিক্ষা যদি থাকে তাহলে কৃষি শিক্ষা, বা তোমার হচ্ছে গ্রাস্য বিজ্ঞান থাকলে গ্রাস্য বিজ্ঞান, তোমার যদি বায়োলজি থাকে বায়োলজি, তোমার কোনো সমস্যা নেই, এখানে জাস্ট হিসাব করা হবে। তাহলে এইটাই তোমাকে মাস্ট বি 5.00 পাইতে হবে, যদি এখন মানে 5 পয়েন্ট প্লাস বলতে 5.00 পাইতে হবে। কারণটা কি, তুমি অলরেডি 5টা পরীক্ষা হয়ে গেছে, এখন যদি লাস্টে A+ পাইতে চাও তাহলে তোমার শেষ সুযোগ, আশা ভরসার জায়গা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার চলো মোট জিপিএ কীভাবে হিসাব করে আমি একটু দেখাই দিই। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি টেকনিক দিয়ে দিয়েছি যে মোট জিপিএ প্লাস চতুর্থ বিষয় জিপিএ ডিভাইডেড বাই চতুর্থ বিষয়ে বাদে সাবজেক্ট সংখ্যা, ঠিক আছে। এখন দেখো এই যে মোট, এখানে যে জিপিএ, এখানে এইটা বলতে কি বোঝানো হচ্ছে, এখানে মোট জিপিএ এই কথাটা দ্বারা এইটা বোঝানো হচ্ছে যে তোমার টোটাল সাবজেক্ট কয়টা সেইটার মোট জিপিএ। এখন একটা জিনিস খেয়াল করবা যে এখানে যে উচ্চতার গণিত আছে এইটা কিন্তু তোমার মোট সাবজেক্টের মধ্যে পড়বে না। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিয়েছি, দেখো যে বিশেষ দ্রষ্টব্য মোট জিপিএ বের করার সময় চতুর্থ বিষয় ধরা যাবে না। চতুর্থ বিষয় মানে যখন আমি মোট জিপিএ ধরবো তখন কিন্তু এই চতুর্থ বিষয় ধরা যাবে না, ঠিক আছে। তাহলে চলো আমরা আগে মোট জিপিএটা হিসাব করি, ওকে। চলো মোট জিপিএ হিসাব করি। তাহলে মোট জিপিএ যদি তুমি হচ্ছে হিসাব করো, এখানে আমি একটু লিখি যে টোটাল প্রথম থেকে ধরি যে 5, এখানে 5 পাইছো বাংলায়, প্লাস হচ্ছে ইংরেজিতে 4 ধরছি, প্লাস হচ্ছে তারপরে গণিতে 4, প্লাস হচ্ছে তোমার এখানে ধর্মে 5, আইসিটিতে 5, পদার্থবিজ্ঞানে 5, তারপরে হচ্ছে রসায়নে 5, তারপরে হচ্ছে বায়োলজিতে 5, তারপরে হচ্ছে সমাজে 4, তাই তো। এই পর্যন্ত এসে থেমে যাবা। অনেকেই কিন্তু এই 4 সাবজেক্টও কাউন্ট করে ফেলো যে 4 সাবজেক্টের এইটা না, এটা কাউন্ট করবা না। তাহলে টোটাল কত আসে তুমি একটু হিসাব করো, টোটাল কত আসে। চলো আমরা একটু ক্যালকুলেটার হিসাব করে নিই যত টোটাল কত আসে। টোটাল 5 প্লাস 4 প্লাস 4 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 4, টোটাল আসে হচ্ছে তোমার 42, ঠিক আছে। টোটাল এখানে আসতেছে 42, তাহলে এইটা হচ্ছে মোট জিপিএ। তাহলে মোট জিপিএ তোমার আসতেছে কত বলো তো, মোট জিপিএ আসতেছে তোমার 42, ঠিক আছে। এইটা কিন্তু মোট জিপিএ, এই যে এইটুকুর মান হচ্ছে এখানে দিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু মোট জিপিএ, ওকে। মোট জিপিএ পালাম 42, ভালো কথা। তাহলে আমরা 42 বসাই দিই এখানে, 42 প্লাস এখানে সূত্রে প্লাস দিলাম। এবার চতুর্থ বিষয়ের জিপিএ, দেখো চতুর্থ বিষয়ের জিপিএ কত বলো তো, এখানে 5.00, কিন্তু আমরা কি 5.00 আমি গত স্লাইডে কি দেখলাম, এই যে এই স্লাইডে কি দেখলাম বলো তো, এই যে আমি এখানে 5.00 যদি পাই তাহলে আমার কাউন্ট হবে কত বলো তো 3, কারণ 2 মাইনাস হয়ে যাবে, তাহলে 3 কাউন্ট হবে। তাহলে চলো তুমি যত পাবা তার থেকে -2 করে দিবা, তাহলে 5 - 2, তাহলে কত হবে বলো তো 3, আমি 3 কাউন্ট করতে পারবো, তাহলে এখানে হচ্ছে 3। ডিভাইডেড বাই চতুর্থ বিষয়ের জিপিএ মানে চতুর্থ বিষয়টা বাদ দিবা, দিয়ে সাবজেক্ট সংখ্যা কয়টা, দেখো এখানে সাবজেক্ট সংখ্যা কয়টা ধরিছো চতুর্থ বিষয় বাদে, 1টা 2টা 3 4 5 6 7 8 9, মানে তোমার টোটাল 9টা সাবজেক্ট ধরিছো। চতুর্থ বিষয় কিন্তু ধরবা না, বারবার বলতেছি চতুর্থ বিষয় ধরবা না, তোমরা কিন্তু চতুর্থ বিষয় ধরে করো, এখানে কিন্তু চতুর্থ বিষয় ধরা যাবে না, ঠিক আছে। তাহলে টোটাল ডিভাইডেড বাই হচ্ছে 9। এইবার তুমি এটা জাস্ট ক্যালকুলেটারে বসায় দাও যে 42 প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 9, তুমি টোটাল দেখবা যে তোমার 5.00 চলে আসতেছে। তাহলে এইভাবে এখনও সময় আছে, যদি তুমি বাকি পরীক্ষাগুলো খুব ভালো করে দাও তাহলে এখনও সময় আছে যে তোমার জিপিএ 5 মানে পাওয়ার, A+ পাওয়ার এখনও সুযোগ আছে। যারা মনে করতেছে যে ভাই সুযোগ শেষ, তারা আমি বলে দিই যে এখনও সুযোগ আছে, যদি ভালো করে পড়াশোনা করো, 4 সাবজেক্টে যে কোনোভাবে হোক 4 সাবজেক্টে যদি জিপিএ 5 আনো তাহলে কিন্তু তোমার A+ হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের এই যে মানে হচ্ছে মোট জিপিএ তোমার কত আসতেছে এবং চতুর্থ বিষয় তোমার কোনটা এবং তোমার মোট জিপিএ যে কত পাইলে, তুমি অবশ্যই সবাই আনুমানিক একটা ক্যালকুলেশন করে ফেলবা। আজই এই ভিডিওটা দেখার সাথে সাথে একটা আনুমানিক ক্যালকুলেশন করে ফেলবা,
ফেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে আমার ভাই আমার এরকম জিপি আসতেছে, তখন আমি বলবো যে আসলে এটা আসবে নাকি আসবে না, কারণ আমাদের তো অভিজ্ঞতা আছে, আমরা জানি যে তোমাদের এরকম হইলে তোমরা এরকম জিপি পাইতে পারো, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমার হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা, কারণ আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবাই জানার দরকার। তাহলে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।